আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে কুইকবুকে ব্যাংক রুলস করতে হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকিং এর পাশে রুলস একটি অপশন আছে। তো এই রুলসটি কি কাজে লাগে? দেখুন, যখন আমরা ব্যাংক রিকনসিলিয়েশন করতে যাই তখন আমরা সাধারণত ব্যাংকের স্টেটমেন্ট থেকে ম্যাচিং করি বা ক্যাটাগরি করি। তো আমরা একটা একটা ম্যানুয়ালি করি, যে একটা ধরি যে এটাকে আবার এখানে ম্যানুয়ালি ক্যাটাগরি করে দেই। তো আপনি যদি রুলস সেট করেন তাহলে যেটি হবে, আপনার পক্ষ হয়ে কুইকবুকস এই কাজটি করে দেবে এবং সেটা নিমিষেই সে হাজার হাজার ব্যাংক লাইন্স সে ক্যাটাগরি করে দিতে পারে। যখন সাধারণত আমাদের ট্রানজ্যাকশন ভলিউম ভেরি হাই থাকে এবং বড় প্রজেক্ট হয় এবং অল্প সময় অনেক কাজ করার দরকার হয়, সেক্ষেত্রে এই রুলসটা খুবই ইফেক্টিভ একটি টুলস। তাহলে আসুন দেখা যাক কিভাবে সেই রুলসটি সেট করতে হয়। প্রথমত আমি আমার ব্যাংকিং প্যানেল থেকে রুলসে আসলাম। আমি প্রথম থেকে দেখাচ্ছি কিভাবে আপনার রুলস সেট করতে হবে। আচ্ছা, তো প্রথমে দেখা যাক আমরা কার জন্য, কোন ট্রানজ্যাকশনটির জন্য রুলস সেট করব। আমি আমার ব্যাংকিং প্যানেল আবার যাচ্ছি। আমি এই মুহূর্তে যেটা চাচ্ছি, এই যে আপনি আমার এখানে দেখতে পাচ্ছেন, আপনি আমার এখানে এই যে তিনটি ট্রানজ্যাকশন চার্চিল ইন্স্যুরেন্স এটা দেখতে পাচ্ছেন। আমি এই চার্চিল ইন্স্যুরেন্স এটার জন্য আমি এখন রুলস সেট আপ করতে চাচ্ছি। ঠিক আছে, এই ট্রানজ্যাকশনগুলোর জন্য। আচ্ছা, এটাকে আজকে আমাদের স্যাম্পল হিসেবে আমরা নিলাম। আমি রুলসে যাব। রুলসে গিয়ে আমি নিউ রুল, আমি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু কল দিস রুলস, আমি এনিথিং, আমি যে কোনো নাম দিতে পারি। আমি এটার নাম দিলাম ইন্স্যুরেন্স। ঠিক আছে, ওকে ফাইন। এখন বলছে অ্যাপ্লাই দিস ট্রানজ্যাকশনস দ্যাট আর মানি আউট অথবা মানি, কোনটার জন্য আমরা, কি ধরনের ট্রানজ্যাকশনের জন্য আমরা এই রুলসটা সেট করতে চাচ্ছি। এটা আমার এক্সপেন্স ছিল, সেজন্য আমি মানি আউট দিচ্ছি। এখন সে আমাকে জিজ্ঞেস করছে সেটা কি সব ব্যাংকের ক্ষেত্রে রুলসটা প্রযোজ্য হবে নাকি একটার ক্ষেত্রে। আমার এখানে শুধু একটাই ব্যাংক আছে, সেজন্য আমি অল ব্যাংক অ্যাকাউন্টস বা সেই ব্যাংকটা মেনশন করে দিচ্ছি, এই যে সে একটাই ব্যাংক। যেহেতু আমার একটাই ব্যাংক, তাই সে অল ব্যাংক অ্যাকাউন্টস করে নিয়েছে। এখন আমি কন্ডিশন অ্যাড করছি। আপনি খেয়াল করে দেখুন, এই ট্রানজ্যাকশনের বডিতে চার্চিল ইন্স্যুরেন্স লেখা ছিল। ঠিক আছে, আচ্ছা। তো আমি যখন এখানে কন্ডিশন সেট করব, আমি অনেকগুলো কন্ডিশন সেট করতে পারি। আমি বলছে প্রথম কন্ডিশন, সে বলছে ডেসক্রিপশন কন্টেন্স, কি থাকলে পরে এই রুলসটা অ্যাপ্লাই হবে। তো আমি দিচ্ছি এখানে, দেখুন আমি এই নামটা দিচ্ছি। হ্যাঁ, এই নামটা যদি থাকে পরে কপি, আমি বলছি ডেসক্রিপশনে যদি এই কথাটা লেখা থাকে, ঠিক আছে, তাহলে এই রুলসটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, আপনি যদি চান সেক্ষেত্রে আরো কন্ডিশন অ্যাড করতে পারবেন। সর্বোচ্চ আপনি 5টা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবেন। ডেসক্রিপশন কন্টেইনস, ডাজন্ট কন্টেইনস, ইজ এক্স্যাক্টলি, আমার শুধু এই লেখাটা থাকলেই আমার রুলসটা অ্যাপ্লাই হোক, সেটা আমি চাচ্ছি, সেজন্য আমি কন্টেইনস দিয়েছি। আচ্ছা, এবং সেটা কোথায়, সেটা ডেসক্রিপশনে ছিল। আচ্ছা, তো ভিন্ন ভিন্ন ভাবে 5টা রুলস আপনি সেট করতে পারবেন। আমার একটা দিয়ে কাজ হবে, সেজন্য আমি একটা বেশি করছি না। আচ্ছা, ট্রানজ্যাকশন টাইপ, এটা আমি এক্সপেন্স হিসেবেই সেট করতে চাচ্ছি। ক্যাটাগরিটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। ঠিক আছে, এই চার্ট অফ অ্যাকাউন্টস ইন্স্যুরেন্স আমি দিচ্ছি। হ্যাঁ, এই ইন্স্যুরেন্স চার্ট অফ অ্যাকাউন্টস আমার আগে ছিল, আমি আগেই ক্রিয়েট করে রেখেছিলাম, সেজন্য এটা এখানে এসছে। যদি আপনার না থাকে, আপনাকে এটা আগে সেট করে নিতে হবে। চার্ট অফ অ্যাকাউন্টস কিভাবে সেট করতে হয় সেটা আপনারা জানেন। আচ্ছা, এখানে বলছে পিওয়াই কার নাম হবে, পেইটা কে হবে। আমি এখানে সাপ্লায়ার, আমার এই ক্ষেত্রে সাপ্লায়ার হচ্ছে চার্চিল ইন্স্যুরেন্স, ওর নাম আমি আগে সেট করেছিলাম, এই সাপ্লায়ারটাকে আমি আগে সেট করেছিলাম দেখে আসছে। আচ্ছা, ট্যাক্সটা হচ্ছে মূলত লেভেলিং, যে আপনি চাইলে ভিন্ন ভিন্ন লেভেলিং করতে পারেন, বাট এই মুহূর্তে আমি এটাকে কোনো ধরনের লেভেল করতে চাচ্ছি না, সেজন্য আমি কোনো ট্যাগ ইউজ করছি না। আচ্ছা, এরপর আপনি চাইলে এখানে মেমো, যে এই ট্রানজেকশন গুলোতে আপনি কোনো নোটস রাখতে চাইলে আপনি এখানে রাখতে পারবেন, প্রত্যেকটা ট্রানজেকশনে সেই নোটসটা অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, আমি সেটি ইউজ করছি না। এখানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এখানে আপনার লাস্ট একটা অপশন আপনাকে বলছে অটোমেটিক্যালি কনফার্ম ট্রানজাকশনস দিস রুলস অ্যাপ্লাইজ টু,
অটো অ্যাড। আপনি এখন যে অবস্থায় আছে, আপনি বাটনটা যদি গ্রিন করে দেন, তাহলে কুইকবুক এই রুলসের যতগুলো ট্রানজেকশন আছে সে অটোমেটিক্যালি ক্যাটাগরি করে সে করে ফেলবে, আপনাকে রিভিউ করার সুযোগ দেবে না। কিন্তু ইনিশিয়ালি যখন আপনি এই রুলসটা সেট আপ করবেন, আমি প্রেফার করব আপনি এটা টার্ন অফ করে রাখবেন, অর্থাৎ যেন কুইকবুক আপনাকে রিভিউ করার সুযোগ দেয়। এখন আমি সেভ করছি, এই রুলসটা আমি সেভ করছি, তাহলে দেখুন সেভ করার পর কি হয়। আমি এখানে একটু রিফ্রেশ করছি যাতে এই যে আমার রুলসটা এখন সেট হয়ে গেল, এখানে আর দেখাচ্ছে। আমি আমার ব্যাংক ট্রানজেকশনে যাচ্ছি, আমি এখানে একটু রিফ্রেশ করবো যাতে এটা আপডেট হয়। এই যে দেখুন, এই 3টা ট্রানজেকশন যেগুলো সেই রুলসে কভার করেছে, এখানে রুল লেখা এসছে এবং এটা হালকা গ্রিন হয়ে গেছে। সো এখন আমাকে সে রিভিউ করার সুযোগ দিচ্ছে, যদিও সে রুলসে সেটা ক্যাচ করেছে, কিন্তু আমাকে রিভিউ করার সুযোগ দিচ্ছে, আমি চাইলে রিভিউ করতে পারি। তো আমি দেখতে পাচ্ছি দে আর কারেক্ট, আমি জানি এটা, আমি যে রুলসটা সেট করেছি যাদের জন্য সেট করেছি সে প্রপারলি সেটা সে পিক করেছে। সো আমি এখন যেটা করব, আমি জাস্ট তিনটাকে অ্যাড করে ফেলবো। জাস্ট অ্যাড, ঠিক আছে, জাস্ট অ্যাড, ঠিক আছে। তাহলে আমরা 2টা করলাম। এখন দেখুন, আপনি আবার রুলসে গিয়ে দেখুন, যদি আপনি অটো অ্যাড অন করে দিতেন, টার্ন অন করে দিতেন, তাহলে 3 নাম্বার যে ট্রানজেকশনটা আমরা করিনি সেটা আপনাকে রিভিউ করার সুযোগ দিবে না, সে অটোমেটিক্যালি সে অ্যাড করে ফেলবে। আসুন তাহলে দেখা যাক সেটা ঘটেছে কিনা। আমি এখানে আসছি, এখানে এসে আমি এই যে দেখেন এটা ছিল, এখন আমি যখন বাটনটা রিফ্রেশ করব এটা কিন্তু থাকবে না, সেটি এখন নেই, এই যে দেখতে পাচ্ছেন সেটি নেই, বিকজ এটা অটোমেটিক্যালি সে কুইকবুক নিয়ে নিয়েছে। সো আমরা রুলস, এই যে আমরা যখন আবার সরি ব্যাংকিং এ যাই, এই যে ব্যাংকিং এ আসলাম, ব্যাংকিং এ এসে আপনি যদি ক্যাটাগরাইজ দেখতে পান, তাহলে যে দেখেন দুটো আমরা করেছি। 3 নাম্বারটা যেটা অটো অ্যাড হয়েছে সে এখানে লিখা দেখাচ্ছে অটো অ্যাড। তবে আমি এটা সাজেস্ট করব না, আপনি যখন বাল্ক কাজ করবেন আপনি ইনিশিয়ালি এটা টার্ন অফ করে রাখবেন। এই হলো আমাদের আজকের রুলস। রুলস খুবই কার্যকরী একটি ট্রিক্স, টিপস বা টুলস যেটি বলেন। আমরা আশা করব এটা আপনারা প্র্যাকটিস করবেন এবং আপনাদের কাজে লাগাবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল।